মর্নিং, শুভ সকাল। অ্যাস্ট্রো ট্যারোটি দেবিকাতে আমি দেবিকা ঘোষ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। এবার বলবেন দিদি আপনি কেমন আছেন? দিদির শরীরটা ভালো নেই, কালকের থেকে খুব মাইগ্রেনের ব্যথা করছে মাথায়। দিদির শরীরটা ভালো নেই, থাকে ওয়েদার একটু চেঞ্জ হলে না, যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ঠান্ডা গরম, এই কারণে না একদম মাথাটা ধরে নিয়েছে, কিচ্ছু ভাল লাগছে না। তো যাই হোক, এবার আমি যদি রিডিং না দিই তখন তো বলবে যে দিদির কি হলো, খুঁজে পাচ্ছি না কেন, সারাদিন অপেক্ষা করে বসে আছি দিদি রিডিংয়ে। তো দিদি তো রিডিং দেবেই, তো এটাই হচ্ছে কথা। যেমনই থাক সিচুয়েশন, দিদি প্রত্যেকটা মুহূর্তে তোমাদের সাথে থাকার চেষ্টা করে, এটাই হচ্ছে কথা। চলো দেখে নেই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যেসব আমার বন্ধুরা আছে, ভাই বোনেরা আছে, তার পার্সনের বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে দেখে নেব। তার আগে প্রত্যেককে বলবো এনার্জি অবশ্যই কানেক্ট করবে লাইকের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, সাবস্ক্রাইবের মাধ্যমে এবং হাইপের মাধ্যমে। চলো দেখে নেই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো তার বর্তমান অনুভূতি, তার কারেন্ট ফিলিংস। ও মাই গড, কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, তার মনে কি চলছে। যে কার্ড দুটো আসলো অটোমেটিক্যালি নেই। প্রথমটা হচ্ছে ক্লোজড অফ। এই পার্সন অ্যাকচুয়ালি তার বর্তমান অনুভূতি হচ্ছে ক্লোজড অফ সিচুয়েশন, যেখানে দাঁড়িয়ে না হয় না যে আমার কিছু, তার জীবনের এমন কিছু পরিস্থিতি আছে, আমরা দেখবো রিডিং করতে করতে দেখবো এমন কি পরিস্থিতি আছে যেখানে দাঁড়িয়ে সে নিজেকে ক্লোজ অফ করে রেখেছে। এখানে ব্যক্তি ক্লোজ অফ করে রেখেছে কেন, নিজেকে গুটিয়ে রেখেছে কেন, কি চায় এই ছেলে বা মেয়ে যেই হোক, তার মনে কি চায়, তার মনে কি চলে, এই ব্যক্তি নিজেকে কেন ক্লোজ অফ করে রেখেছে, কেন গুটিয়ে রেখেছে। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, এই ব্যক্তি কেন নিজেকে গুটিয়ে রেখেছে। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, এই ব্যক্তি নিজেকে কেন গুটিয়ে রেখেছে। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। যেই ব্যক্তি নিজেকে কেন গুটিয়ে রেখেছে। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। দেখো অ্যাকচুয়ালি কি বলো তো, তুমি যাকে নিয়ে রিডিং দেখছো তার জীবনের ভালো থাকার কারণটা কিন্তু তুমি। তুমি যাকে নিয়ে রিডিং দেখছো হ্যাপিনেসের কার্ড আছে। ক্লোজড অফ, ডেফিনেটলি সে নিজেকে গুটিয়ে রেখেছে, ডেফিনেটলি সে নিজের ফিলিংসকে তোমার থেকে আড়াল করছে, ডেফিনেটলি সে চায় না যে নিজের জায়গাটা তোমাকে বোঝাতে চায় না, বা তার মনে কি চলছে সে হয়তো তোমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা বোঝাতে চায় না। কিন্তু সে এটা মনে করে, হ্যাপিনেস ইন্ডিকেট করে যে সে এটা মনে করে তার ভালো থাকার কারণটা হচ্ছে তুমি। আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ আছে না, যাকে দেখলে মনটা ভালো হয়ে যায়, বা যার সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায়, যার কানেকশনে আসলে মনটা ভালো হয়ে যায়। কারণ আমরা যাকে ভালোবাসি, আমরা যে মানুষটাকে একটা বিশেষ স্থান দেই আমাদের জীবনে, প্রত্যেকের স্থান আলাদা, মায়ের স্থান আলাদা, বাবার স্থান আলাদা, ভাই বোনের জায়গা আলাদা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জায়গা আলাদা। আমরা এগুলোর সাথে আমাদের প্রত্যেকের একটা আলাদা অন্যরকম সম্পর্ক থাকে। আমরা প্রত্যেকেই আমাদের মা বাবা, পরিবার, ভাই বোন প্রত্যেককে নিয়ে ভালোবাসি, এবং জীবনে বিশেষ মানুষ বলেও কেউ একটা থাকে, সে গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, যাকে নিয়ে তুমি রিডিং দেখছো, সেই বিশেষ মানুষটা যখন কোনো কারণে তোমাকে তার নিজের কথা বলতে চায় না বা বোঝাতে চায় না, অ্যাকচুয়ালি সেই ব্যক্তি কোথাও না কোথাও সে নিজের সাথে লড়াই করে। সেই সিচুয়েশনে বা সেই মুহূর্তে সেই ইনার কনফ্লিক্টে ভোগে। সে বুঝতে পারে না যে সে তোমাকে কিভাবে কি বলবে, বা তার বলা উচিত কি না, বা তুমি বললে কোনো রকম রিয়্যাক্ট করতে পারো কি না। সেই মুহূর্তে তার মনে হয় যে না, এই পরিস্থিতিতে আমার নিজেকে দূরে সরিয়ে রাখাটাই বেটার, বা এই সিচুয়েশনে আমার নিজের চুপ করে থাকাটাই বেটার, বা এই পরিস্থিতিতে আমার নিজেকে গুটিয়ে রাখাটাই বেটার। কিন্তু ডেফিনেটলি যেটাই করুক না কেন এই প্রেজেন্ট সিচুয়েশনে তোমার পার্টনার, সে কিন্তু এইটুকুনি রিয়ালাইজ করতে পারে যে তার ভালো থাকার কারণটা কিন্তু তুমি। কারণ তুমি তাকে এতটা সাপোর্ট করো, এতটা ভালোবাসা দিয়েছো, যেখানে দাঁড়িয়ে কোন মানুষ না চাইবে যে সেই মানুষটার ভালোবাসা না পেতে। কারণ তোমার দ্বারা এই ব্যক্তি কোথাও না কোথাও একটা মেন্টালি পিস পায়, একটা বলে না সুকুন, যেটা মনের শান্তি,
সেইটা ফিল করতে পারে, একটা হ্যাপিনেসকে ফিল করতে পারে। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স, আর কি চলছে এই ব্যক্তি আর কি চায়, তুমি যাকে নিয়ে রিডিং দেখছো সে আর কি চায়, প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন যে তুমি যাকে নিয়ে রিডিং দেখছো সে আর কি চায়, প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন তুমি যাকে নিয়ে রিডিং দেখছো সে আর কি চায়। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি, এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। হিউমিলেশন, দেখো তোমাদের রিলেশনশিপটা না ভীষণভাবে লোকের দ্বারা প্রভাবিত, মানে লোকের, মানে একটা হয় না যে হিউমিলেট করা, ছোট করা, কেউ তোমাদের সম্পর্কটাকে নিয়ে ছোট করেছে, কেউ তোমাদের রিলেশনশিপটাকে ভীষণভাবে, মানে একটা হয় না মেসড আপ করে দেওয়ার চেষ্টা করা, মানে একটা কোথাও না কোথাও কি বলবো এই সিচুয়েশনে এমনভাবে লোকের ইনভলভমেন্ট, হিউমিলেশন ইন্ডিকেট করছে লোকের ইনভলভমেন্ট, লোকের ইন্টেনশনালি বিরক্ত করা, সম্পর্কটার মধ্যে বটম অফ দ্য ডেকে আছে ব্ল্যাক ম্যাজিক, ইচ্ছে করে সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করা, তোমার এবং তোমার পার্সনের মধ্যে এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করা যেখানে দাঁড়িয়ে তোমাদের সম্পর্কটা টক্সিক হয়ে যায়, যেখানে দাঁড়িয়ে তোমাদের সম্পর্কের মধ্যে তুমি যাকে যতটা বেশি ভালোবাসো সেই যেন তোমার উপরে অ্যাটাক করে, সেই যেন তোমার ক্ষতি করে, বা সে যেন তোমাকে সহ্য করতে না পারে, মানে দুজনকে দুজনের চোখের কাঁটা তৈরি করা। এবং এখানে অনেকের হাত আছে, হিউমিলেট করা, হ্যারাসমেন্ট করা। এখানে তুমি এই রিলেশনশিপে খুব হ্যারাসমেন্ট ফিল করেছো, সে তোমার ফ্যামিলির দিক থেকে হোক বা তোমার শ্বশুরবাড়ির দিক থেকে হোক, খুব হ্যারাসমেন্ট ফিল করছো, যেখানে দাঁড়িয়ে তার উপরে আবার ব্ল্যাক ম্যাজিকেরও পসিবিলিটিস দেখতে পাচ্ছি, যেখানে এই সম্পর্কে কেউ এমনভাবে কিছু করা যাতে তোমাদের মধ্যে একটা পার্সোনালি ভাবে একটা সেপারেশনকে তৈরি করা যায়, যাতে তোমার মানুষটা, তোমাকে যে মানুষটা সবচাইতে বেশি ভালোবাসতো সেই মানুষটাই যেন তোমারকে সব থেকে বেশি ঘেন্না করে বা সহ্য করতে না পারে, বা তোমাকে ছেড়ে যেন দূরে চলে যায়। ট্রাইং টু ফরগেটিং, ডেফিনেটলি সেটা ঘটেওছে, এমন না যে সে তোমার সাথে এই সিচুয়েশনগুলো যদি তোমাদের রিলেশনশিপে ঘটে থাকে তাহলে এই রিডিংটি তোমার অবশ্যই, যদি মনে হয় যে আমি যে কথাগুলো বলছি এগুলো তোমার সাথে রেজোনেট করছে না, তাহলে এই রিডিংটি সম্পূর্ণভাবে তোমার না, তাহলে এই রিডিংটি তুমি অতএব গাইডেন্স হিসেবে শুনতে পারো বা চাইলে লেট গো করতে পারো। কারণ যেদিন যে এনার্জিটা আসে সবসময় যে সবার সাথে সবটুকু রেজোনেট করতে হবে এরকম কোথাও কোনো হয় না। যা প্রচুর মানুষ দেখো যাদের সাথে এনার্জি রেজোনেট করবে যে হ্যাঁ আমার রিলেশনশিপটা আমি ফিল করতে পারছি, যে আমাদের রিলেশনশিপটা যদি ফিল করতে পারো, তোমার ইনার ভয়েস যদি তোমাকে বলে যে হ্যাঁ সম্পর্কটার মধ্যে এরকমই চলছে, আমি আন্দাজ লাগাতে পারছি এরকমই কিছু একটা পরিস্থিতি হচ্ছে, যেখানে যে মানুষটা আমার সাথে একবেলা কথা না বলে থাকতে পারতো না, আমাকে না দেখে থাকতে পারতো না, সে কি করে আজকে আমার থেকে দূরে গিয়ে আছে, সে কি করে আজকে আমার প্রতি এতটা রুড বিহেভ করছে, সে কেন আমাকে এত ভুল বুঝছে, সে প্রত্যেকটা কথায় আমাকে কেন দোষ দিচ্ছে, ব্লেম করছে, সে কেন আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছে না যে আমি কষ্ট পাচ্ছি, আমারও খারাপ লাগছে, আমিও খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছি, সে কিন্তু আমার দিকটা বুঝতে চাইছে না, সে আমার ফিলিংসটা বুঝতে চাইছে না, সে আমাকে ইগনোর করছে। তোমাদের মনে যদি এই প্রশ্নগুলো থেকে থাকে তো আমি ডেফিনেটলি বলবো এখানে তোমাদের রিলেশনশিপের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির স্পেসিফিকভাবে ব্ল্যাক ম্যাজিকের যোগ আছে, যে কারণে এই ব্যক্তির সঙ্গে তোমার সম্পর্ক টক্সিক হয়েছে, যে কারণে এই ব্যক্তি তোমার দিক থেকে মুভ অন করে গেছে, যে কারণে এই ব্যক্তি কিন্তু তোমাকে ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার ডেফিনেটলি চেষ্টা করে গেছে। ট্রাইং টু ফরগেটিং মানে ট্রাই করা, ফরগেট করার বা ভুলে যাওয়ার চেষ্টা করা, ডেফিনেটলি সেটা কারুর ইচ্ছা, উইশ, সেটা কারুর ইচ্ছা বা কারুর মনের উইশ ছিল যে আমি তোমাদের মধ্যে সম্পর্ককে কখনোই ভালো থাকতে দেব না, বা তোমাদের মধ্যে সম্পর্ক ভালো থাকে এটা আমি কখনোই চাই না, এটা কারুর উইশ ছিল, এবং সেই উইশটা ফুলফিল করেছে সে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে, এবং যে কারণে তোমার এবং তোমার পার্সনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, এবং যেখান থেকে তোমার পার্সন নিজেকে ক্লোজ আপ করে নিয়েছে, গুটিয়ে নিয়েছে। কিন্তু এই ব্যক্তি যতই যে যাই করুক না কেন, XYZ, সে যতই দূরে গিয়ে তোমাকে ভুলে থাকার চেষ্টা করুক না কেন, কিন্তু তুমি তার আনন্দ ছিলে।
তুমি তার জীবনের হ্যাপিনেস ছিলে। এই যে এখানে যে কার্ডটি এসে, এই দুটো কার্ডের মধ্যে না আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে ক্লোজড অফ অ্যান্ড হ্যাপিনেসের সিমিলারিটিটা কোথায়। আমি বললাম না, রিডিং করতে করতে আস্তে আস্তে ক্ল্যারিটি আমি পাবো, বুঝতে পারবো যে কেন ক্লোজ টপের সাথে হ্যাপিনেস কার্ডটি আসলো। যেখানে যে মানুষটা নিজেকে গুটিয়ে নিয়েছে, ভুলে যাওয়ার চেষ্টা করছে, তোমার থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করছে, সেই মানুষটা কেন হ্যাপিনেস ফিল করবে? বিকজ এই হ্যাপিনেসটা তোমার সাথে জুড়ে ছিল, এই ভালো থাকাটা তোমার সাথে জুড়ে ছিল, তোমার সাথে আনন্দটা জুড়ে ছিল। অ্যাটলিস্ট তোমার পার্সন তোমার সাথে থাকলে খুশিতে থাকে, ভীষণ রকম পজিটিভিটি ফিল করে তোমার সঙ্গটাতে। সব মানুষের সঙ্গ কিন্তু মানুষকে হ্যাপিনেস বা পজিটিভিটি দেয় না। তোমার সঙ্গটা তোমাকে, তোমার পার্সনকে ভীষণ পজিটিভ ফিল করাতো। একটা হয় না যে মনের শান্তি, তোমার সাথে থেকে তোমার মানুষটি মনের শান্তি বা একটা সংসার নামক জিনিসকে অনুভব করতে পারতো। আজকে সেইখানে দাঁড়িয়েই এমন হয়েছে যেখানে তোমরা দুজন দুজনের শত্রুতে পরিণত হয়ে গেছো। তোমার পার্সনই তোমার গলায় পাড়া দেওয়ার চেষ্টা করছে, এরকম টাইপ অফ সিচুয়েশন তৈরি হচ্ছে যে কিনা তোমার উপরই অ্যাটাক করছে, মেন্টালি অ্যাটাক করছে, মানসিক চাপ তৈরি করছে, তোমাকে বুঝতে চাইছে না, তোমাকে কথা শোনাচ্ছে। এগুলো কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? তার একটাই কারণ, আমি রিপিটেডলি বলবো, এটাই হচ্ছে তার মেন কারণ। এমন পরিস্থিতি তৈরি করে যাতে সে তোমাকে ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে, কিন্তু আলটিমেট সেটা সম্ভব না। কারণ তোমাদের মধ্যে কোথাও না কোথাও একটা কানেকশন এতটাই স্ট্রং, যেখানে সে যতই তোমার থেকে ক্লোজ আপ হয়ে যাক, যতই সে নিজেকে দূরে সরিয়ে নিয়ে চলে যাক, তোমাকে সে ভুলতে চাইলেও কোনোদিনও ভুলতে পারবে না। ডেফিনেটলি ট্রাই করছে, ট্রাইং ফরগেটিং, ট্রাইং মানে কি, চেষ্টা করা, ভুলে যাওয়ার চেষ্টা করা। ডেফিনেটলি সে তোমাকে ভুলে গিয়ে চেষ্টা করছে সামনের দিকে এগিয়ে যাওয়ার, কিন্তু তার পক্ষে অসম্ভব তোমাকে ভুলে সামনের দিকে এগোনো। কারণ তার সাথে তোমার এমন একটা মেন্ডিং, মেন্ডিং ইন্ডিকেট করে বন্ডিংকে, যে এমন একটা বন্ডিং আছে, এমন একটা স্ট্রং কানেকশন আছে, যেখানে ভুলতে চাইলেই সে তোমাকে ভুলতে পারবে না। কারণ তোমার সাথে তার সম্পর্কের অনেক স্মৃতি জড়িয়ে আছে। দেজাভু ইন্ডিকেট করে মেমোরিজকে, স্মৃতিকে, যে তোমার সাথে তার সম্পর্কের মধ্যে এত মধুর সম্পর্ক ছিল একটা সময়, যেখানে তোমরা একে অপরকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারতে না, দুজন দুজনকে এতটাই ভালোবাসতে, এখনো ভালোবাসো, কিন্তু সেই ভালোবাসাটার অনুভূতিটা এখন সে প্রকাশ করে না, বা বলতে চায় না, বা বলতে পারে না, বা তোমাদের সম্পর্কের মধ্যে এমন কিছু হচ্ছে যাতে তোমাদের সম্পর্কের মধ্যে কেউ কাউকে সহ্য করতে না পারে, স্পেসিফিক ফর ইউ, তোমার পার্টনার যাতে তোমায় ভুল বোঝে, তোমার থেকে ভুল বুঝে দূরে চলে যায়। এটা কারোর উইশ, কেউ মনে মনে চায় যে তোমাদের মধ্যে সেপারেশন হোক বা তোমাদের মধ্যে সম্পর্ক ঠিক না থাকুক। কিন্তু এই ব্যক্তি যতই তোমার থেকে দূরে থাক, দেজাভু কার্ড ইন্ডিকেট করছে এই ব্যক্তি তোমার সাথে কাটানো মেমোরিজকে, যেটা একটা সময় খুব ভালো স্মৃতি তোমাদের সম্পর্কের মধ্যে জুড়ে ছিল, সেই সম্পর্ক স্মৃতিগুলোকে এই ব্যক্তি মনে করছে, এবং প্রত্যেকটা মুহূর্তে এই ব্যক্তি ডেফিনেটলি বলবো মিস করছে। কারণ বন্ডিংটা নষ্ট করতে পারে না, হয়তো কেউ সম্পর্ক টক্সিক করতে পারে, কোনো না কোনো রকমভাবে খারাপ করতে পারে, কিন্তু সম্পর্কের যে গভীর মানে গভীর যে প্রেম, সেই প্রেমটাকে নষ্ট করা যায় না টুকটাক করে। হ্যাঁ, হয়তো সাময়িক কারণে একে অপরের মধ্যে তিক্ততাকে স্প্রেড করা যায়, বা দূরত্বকে তৈরি করে করা যায়, যাতে সেই ব্যক্তি উল্টো দিকে ব্যক্তিকে ছেড়ে চলে আসে। কিন্তু পার্মানেন্টলি যদি তোমাকে সে সত্যিকারের ভালোবেসে থাকে, সে কখনোই তোমাকে চাইলে ভুলতে পারবে না, বা সে কখনোই তোমাকে চাইলে লেট গো করতে পারবে না। এটাই হচ্ছে কথা। এবং এই সিচুয়েশনে তোমার পার্সন রোম্যান্টিক ফিলিংস, আমি এখনো বলবো তোমার প্রতি তার ফিলিংস আছে, ফিলিংস নেই যে সেটা নয়। তোমার সাথে তো আমি বললাম একটা কানেকশন, একটা স্পেশাল কানেকশন, বা একটা হয় না যে না এই মানুষটাকে আমি সবার থেকে অন্য নজরে দেখি, বা এই মানুষটার ভূমিকা আমার জীবনে আছে, এই আমার জীবনের ফার্স্ট লাভ, প্রথম ভালোবাসা, যাকে চাইলেই আমি ভুলতে পারি না। এই পার্সনের তোমার প্রতি রোম্যান্টিক ফিলিংস বা রোম্যান্টিক অনুভূতি আছে, কিন্তু বর্তমান সিচুয়েশনে যেটা তার মনে আছে আর যেটা সে দেখাচ্ছে দুটো সম্পূর্ণ আলাদা, দুটো সম্পূর্ণ আলাদা। এই ব্যক্তি তোমাকে ভুলে থাকার চেষ্টা করছে কিন্তু ভুলতে পারছে না, কারণ তোমাদের মধ্যে একটা রোম্যান্টিক ফিলিংস আছে, অনুভূতি আছে, কেমিস্ট্রি আছে রিলেশনশিপে, কিন্তু সে দেখাচ্ছে যে না, আই এম নট ইন্টারেস্টেড উইথ ইউ, আমাকে প্লিজ আমার মতন ছেড়ে দাও, আমি আমি এগুলোর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি, আমি মানে একটা হয় না শো অফ করা, মানে অ্যাকচুয়ালি হয়তো সে লড়ছেও, সে নিজেকে তোমার থেকে দূরে সরানোর জন্য, আমি আমার মতন বাঁচতে শিখে গেছি, আমি আমি এখন আর এগুলো নিয়ে এত ভাবি না, এইরকমই কিছু মানে তোমাকে সে বোঝাতে চায় তার বডি ল্যাঙ্গুয়েজ হাবভাবে, যে আমি সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি, বা এটা
নিয়ে আমি আর এত ফোকাস দেই না বা এত চিন্তা ভাবনা করি না, এরকমই কিছু চিন্তা দেখাতে চায়। কিন্তু আলটিমেট এই ব্যক্তি যেটা দেখাতে চায় আর যেটা তার মনের মধ্যে চলে দুটো সম্পূর্ণরূপে আলাদা, দুটোই সম্পূর্ণরূপে আলাদা। টু বি ফেয়ার ইন্ডিকেট করছে, ইউনিভার্স ডেফিনেটলি বলছে তোমাদের সাথে ফেয়ার হবে। অন্যায় যে অন্যায় করেছে সে তার কর্মফল ডেফিনেটলি ভোগ করবে, তোমরা অবশ্যই ন্যায় পাবে। ক্লামিং ইন্ডিকেট করছে তোমরা এই পরিস্থিতিতে নিজেদেরকে শান্ত রাখার চেষ্টা করো, ডিভাইনের উপর ছেড়ে দাও। আজকে তোমার পার্সন হয়তো তোমার ফেস টু ফেস হতে, তোমার সাথে রিলেশনশিপে সরাসরি এগুলো নিয়ে আলোচনা করতে মেন্টালি প্রিপেয়ার্ড নয়, স্কেয়ার্ড এনার্জি ইন্ডিকেট করছে, ভয় পাচ্ছে বা তার মধ্যে একটা নেগেটিভিটি ফিলিংস আসছে। তো তাকে তার মতন ছেড়ে দাও, যে ঠিক আছে চলো কোনো প্রবলেম নেই, তুমি তোমার মতন থাকার চেষ্টা করো। তোমার যদি মনে হয় কখনো আমার জীবনে ফিরে আসা উচিত, যদি কখনো মনে হয় তোমার যে আমার জীবনে তোমাকে ফিরে আসা উচিত, ডেফিনেটলি ওয়েলকাম। আমি অপেক্ষা করব তোমার জন্য, যারা চাও। আর যারা মনে করো আমি এই ব্যক্তির জন্য অপেক্ষা করতে রাজি নেই, এই ব্যক্তি আমাকে ঠকিয়েছে, এই ব্যক্তি অন্য কারোর সাথে সম্পর্কে গেছে, আমি তার সাথে থাকতে রাজি নেই, এটা যার যার ব্যক্তিগত চয়েস। এখানে আমি কাউকে বাধ্য করব না, এটা যার মনে হবে যে আমি চাই সেই মানুষটা ফিরে আসুক, আমি তাকে অ্যাকসেপ্ট করতে রাজি আছি, অবশ্যই কমেন্ট সেকশনে অ্যাকসেপ্ট এনার্জি লিখবে। এবং যারা মনে করবে যে না আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, আমার পক্ষে আর সম্ভব না তাকে অ্যাকসেপ্ট করে, সে ডেফিনেটলি মুভ অন করবে। এটাই হচ্ছে কথা। সম্পর্কটা মেনে নেওয়া না মেনে নেওয়া এটা একান্তই তোমাদের ব্যক্তিগত স্বাধীনতা। এখানে আমি দেবিকা ঘোষ কোনো রকম কাউকে এই ব্যাপারে কিছু বলতে পারি না, ঠিক আছে? কিন্তু পসিবিলিটিস আছে যে মানুষটা আজকে দেখাচ্ছে যে আমার তোমার সঙ্গে সম্পর্ক থাকা না থাকাতে আমার কিছু যায় আসে না, বা আমি আমার মতন এগিয়ে গেছি, বা আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করছি, কিন্তু সে দেখাচ্ছে যেটা দেখাচ্ছে কিন্তু যেটা তার মনে চলছে দুটোই সম্পূর্ণ রকম একটা আলাদা ভিউকে ইন্ডিকেট করে। এই ব্যক্তি যদি প্রকৃত অর্থে তোমার সাথে তার সত্যিকারের আমি বলছি ভালোবাসার কানেকশন থেকে থাকে, আজকে হয়তো সে এগোতে ভয় পাচ্ছে বা তার মনে হচ্ছে তাকে অনেক কিছু ফেস করতে হবে তোমার সাথে রিলেশনশিপে আসলে, কিন্তু তোমার দিক থেকে তুমি শুধু একটাই কথা জানতে চাও ইউনিভার্সের কাছে যে আমি শুধু ন্যায় পেতে চাই, আমার সাথে যে অন্যায়টা হয়েছে আমি শুধু তার ন্যায় পেতে চাই। এবং সেই ব্যক্তি যদি সত্যি আমাকে ভালোবাসে তাকে যেন আমার জীবনে ফিরতেই হয়। তো ডেফিনেটলি সেটা অনেকের ক্ষেত্রে, আমি বলবো না জেনারেল রিডিং সবার পার্সন ফিরবে, এটা বলা যায় না, অত জোর দিয়ে অত গ্যারান্টি দিয়ে বলা যায় না। এগুলো জেনারেল রিডিং, ইউটিউবে একটা রিডিং, এটা পার্সোনাল কারণ না। যাদের পার্সোনালি কোনো রকম কোনো গাইডেন্সের দরকার হবে তারা পার্সোনালি একটা বুকিং নিয়ে নেবে আমার থেকে, ঠিক আছে? রিলেশনশিপ রিডিং 351 টাকা, আমি বলে দিচ্ছি। যারা রিলেশনশিপ রিলেটেড কোনো ডাউটে ভুগছো, ক্ল্যারিটি একটা নিয়ে নেবে যে দিদি আমি জানতে চাই আমার পার্সোনাল লাভ লাইফে আমার ওয়েট করা উচিত না মুভ অন করা উচিত, আমার কি করণীয় তুমি আমাকে একটু বলে দাও, তো সাজেস্ট দিয়ে দাও। আমার কাছ থেকে যারা রিডিং নিয়েছে তারা জানে যে একদম মেন্টালি পিস পায় তারা রিডিং দিয়ে, মনের শান্তি পায় একদম। আমি একদম ঝেড়ে কেসে বলে দিই, আমি মনের মধ্যে কোনো কথা রাখি না, যেটা দেখবো আমি বলে দেবো। ভালো হলে ভালো, আমি ক্লায়েন্টকে বলি ভালো ডেফিনেটলি ওয়েট করো, খারাপ হলে বলি একদমই লেট গো করে বেরিয়ে আসো। পরিষ্কার কথা, এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। যেটা আমি দেখবো তার ডেট অফ বার্থ ম্যাচ করে ম্যাচ মেকিং করে সেক্ষেত্রে আমি তাকে তার মতন করে সাজেশন দিয়ে দিই। তো সেক্ষেত্রে বলবো যাদের মনে হয় যে আমার একটা পার্সোনাল রিডিং নিলে আমার লাভ লাইফের যে প্রবলেমটা যেটা নিয়ে আমি প্রত্যেকদিন মানসিক অশান্তিতে ভুগছি সেটার থেকে আমি বেরিয়ে আসতে পারবো, ডেফিনেটলি পার্সোনাল রিডিং বুক করো। পার্সোনাল রিডিংয়ে যে ক্ল্যারিটি পাবে, ট্যারো রিডিং কি এগুলো কারেন্ট এনার্জি, এগুলো একটা গাইডেন্স। কিন্তু যদি পার্সোনালি তুমি তোমার লাইফ নিয়ে সিরিয়াস থাকো নিজের ব্যাপারে, আমি বলেও দিয়েছি চার্জেস রিলেশনশিপ টপিক 351 টাকা, যদি চাও বুকিং করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর 7980185673 নম্বর, 7980185673 নম্বরে কোনো ফোন কল করবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে বলবে দিদি আমি রিডিং নিতে চাই। তো আমি চার্জেসও বলে দিয়েছি, সেক্ষেত্রে তোমার কাছে তবুও চার্জ যাবে যেহেতু ওটা বিজনেস অ্যাকাউন্ট। তো তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, নিজের পার্সোনাল প্রেডিকশন বুক করতে পারো। আমি চাই তোমরা যেভাবে বাঁচবে লাইফে ক্ল্যারিটির সাথে বাঁচো, ঠিক আছে? যে সারা জীবন 5 বছর 7 বছর ধরে রিডিং দেখে গেলাম দিদি পাচ্ছেন তো ফিরছে না, হয়তো তার ফেরার যোগ নেই তোমার কুণ্ডলিতে বা তোমার ডেট অফ বার্থ অনুযায়ী তার সাথে তোমার কানেকশন সেকেন্ড চান্স নেই, কিন্তু তুমি একটা জেনারেল রিডিং দেখে বছরের পর বছর সময় নষ্ট করছো। এরকম প্লিজ কাইন্ডলি করবে না। যারা আমি জানো যে আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা প্রেফার করি। আমি চাই না তুমি কারোর জন্য নিজের জীবনের বাকি সময়টা নষ্ট করো। প্রত্যেকের একটা লাইফ আছে, প্রত্যেকের উচিত জীবনে ঘুরে দাঁড়ানো, নিজেকে ভালো রাখার এবং নিজেকে ভালোবাসার।
যদি পসিবল হয় একটা পার্সোনাল রিডিং নিয়ে যে কোনো একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করো, এটাই হচ্ছে কথা। আজকে যে মানুষটার সাথে তোমার যাই চলছে না কেন, সে কিন্তু ইন ফিউচার সম্ভাবনা আছে তোমার কাছে আবারও কামব্যাক করবে বা ফিরবে, তার প্রবল সম্ভাবনা দেখাচ্ছে। কারণ সে মনে করে তুমি তার সোলমেট, তার সাথে তোমার একটা আত্মার সম্পর্ক আছে। সে তোমাকে যতই ভুলতে চায়, কোনোভাবেই সে তোমাকে ভুলতে পারে না বা লেট গো করতে পারে না। এবং সে নিজেও বুঝতে পারে যে আমি অনেক অন্যায় করেছি, আমিও অনেক ভুল করেছি, যেটার কোনো ক্ষমা নেই বা যেটার কোনো ক্ষমা হয় না। যে কারণে মেবি এই ব্যক্তি এগোতে ভয় পাচ্ছে, তোমার সামনে স্কিয়ার্ড এনার্জি দেখালো না, ফেস টু ফেস হতে ভয় পাচ্ছে। মেবি তাকে হয়তো অনেক কিছু প্রশ্নের উত্তর তাকে দিতে হবে, যেটার জন্য সে মেন্টালি প্রিপেয়ার্ড নয়, যেটার জন্য এই ব্যক্তি নিজেকে গুটিয়ে রেখেছে। এবং আমি এটাও বলবো যে তোমাদের সম্পর্কের মধ্যে যে যাই করে থাকুক না কেন, তোমাদের যে বন্ডিং, যে কেমিস্ট্রি, যে রিলেশনশিপের যে মজবুতি, যেটা বলে সিমেন্টের ঢাল, সেটা সিমেন্টের ঢালের মতন, চাইলেই ভাঙা যাবে না। তোমাদের সম্পর্কটা সত্যিই ভালোবাসার সম্পর্ক, সত্যিই প্রেমের সম্পর্ক, যেটা অস্বীকার করার জায়গা নেই। এত সুন্দর একটা কেমিস্ট্রি ভরা রিলেশনশিপ যে এইভাবে ভেঙে যাবে, সেটা কোনোদিন তুমিও কল্পনা করতে পারোনি। সেটা কোনোদিনও তোমাদের মধ্যে হতে পারে, এটা তোমার কোনো ইমাজিনেশন ছিল না। কিন্তু ইউনিভার্স বলছে তোমার লাইফে ডেফিনেটলি অ্যাবান্ডেন্স আসবে, ভালো সময় আসবে, শান্তি আসবে, মেন্টালি পিস আসবে। কারণ তুমি ইমাজিন করো, কল্পনা করো যে তোমার জীবনে যা হচ্ছে ভালো হচ্ছে। তোমরা অনেকেই ম্যানিফেস্টেশন করছো এবং তোমরা অনেকেই জানো যে তোমরা কোনো না কোনোভাবে একটা এমন স্পিরিচুয়াল জার্নির মধ্যে দিয়ে যাচ্ছ, যেখানে দাঁড়িয়ে তোমাদের জীবনে অনেক আপস অ্যান্ড ডাউন চলছে, অনেক ওঠাপড়া চলছে, কিন্তু তোমরা আশা করি কখনোই গিভ আপ করবে না, নিজেদের লড়াই চালিয়ে যাবে, শুধুমাত্র নিজেকে ভালো রাখার জন্য। নিজেকে ভালো রাখার জন্য ভালো থাকো। ঈশ্বর শক্তি বলে যদি কোনো দেবতা, কোনো ধর্ম, কোনো আল্লাহ, যাকেই মানো না কেন, জেসাস, যে শক্তি দিয়ে তুমি বিলিভ থাকো না কেন, তাকে যদি বিশ্বাস করো, তার উপর সবটুকু ছেড়ে দাও। যদি তোমার ভালোবাসার মানুষটি তোমারই হয়ে থাকে, সে পৃথিবীর যতই ঝড়ঝঞ্ঝাট আসুক না কেন, কেউ কখনোই তোমাকে তার থেকে আলাদা করতে পারবে না। তাকে তোমার জীবনে ফিরতেই হবে। এটুকুনি আমি বলে রিডিংটি আজকের মতন শেষ করলাম। কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী রিডিং। যদি আমি বিকেলে আজকে ভালো থাকি, সুস্থ থাকি, তাহলেই বিকেলে আমি ভিডিও দেব সাইকিক রিডার দেবিকা ঘোষের। ওকে? আর প্রত্যেকটা বন্ধুকে বলবো আমার ফেসবুক পেজ সাইকিক রিডার দেবিকা ঘোষ পেজটিকে একটুখানি আমার ভাই বোনেরা ফলো করো। আমি চাই যে আমার প্রত্যেকটা ইউটিউবের ভাই বোন যারা আমাকে নিয়ত দেখো আর নিয়ত এত ভালোবাসো, তারা ফেসবুকে গিয়ে আমার পেজটা সাইকিক রিডার দেবিকা ঘোষ পেজটিকে ফলো করবে, পাশে থাকবে, সাথে থাকবে। এবং সেখানে প্রত্যেক দিন আমি কোনো না কোনোভাবে একটা হলেও রিলস দেওয়ার চেষ্টা করি, সেগুলোতে তোমরা কমেন্ট করবে আমার মনে হবে। এবং ডেফিনেটলি যারা ইউটিউব থেকে ফলো করছো তারা তো লিখবে যে দিদি আমি তোমার ইউটিউবের ভিডিও দেখি, তাহলে বুঝতে পারবো যে কারা কারা আছো আমার সাথে, বুঝেছো? অতএব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ মাইন্ডে থাকো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো। বাকিটুকু গড নোস, ঈশ্বর আল্লাহ জানে, যা হবে দেখা যাবে। আর নিজের জীবনে শান্তিকে বিঘ্নিত করো না। তুমিও সময় নাও, তাকেও তার মতন ছেড়ে দাও। এটাই হচ্ছে আমার গাইডেন্স আজকের মতন। দেখা হচ্ছে আমাদের কালকে রিডিং আবার অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।